স্বৈরাচারের কথা তো মুখে আনতেই চায় না, না বলেও পারি না। যে দুনিয়াতে মানুষ অপরাধ করলে স্বীকার করতে চায় না। উনি দুদিন আগেও কল রেকর্ড ফাঁস হয়েছে, তিনি বলেছেন আমি কি অপরাধ করেছি ছাত্র আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। উনি অপরাধ খুঁজে পায় না। আওয়ামী জাহেলিয়াতের আমলে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনে কথা বলতে পারি নাই। কথা ঠিক না ঠিক? বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে শেষ দিন আমির হামজা ভাই আসবেন, আমির হামজাকে স্টেজ থেকে নামায় দেওয়া হয় নাই, চিল্লামায় দেওয়া হয় নাই, মাহফিল মঞ্চ ভেঙে দেওয়া হয়নি। আমাকে স্টেজ থেকে শুধু নামানোই হয় না, স্টেজ থেকে নামিয়ে ডাইরেক্ট মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে অপরাধ কি, বলে উপরের নির্দেশ। পরের দিন সকালবেলা কোর্টে দাঁড়ায় দেখি মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা দিয়ে দিয়েছে। কোন সে অপরাধ আমরা করেছিলাম? আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে আদালত চত্বরে আমাদেরকে হাজির করা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, উনি নাকি বিচারককে বলেছে যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ দেন, আমরা 4-5 বারের এমপি মন্ত্রী, আমাদের বড় শরম হয়, মান সম্মান নষ্ট হয়। আমার ওই এর সম্মান দেখে আমার ইবলিশের কথা মনে পড়ছে। ইবলিশেরও কিন্তু একটা শরম আছে, শরম নাই? কথা বলে শরম নাই ইবলিশ? ইবলিশের যে শরম আছে একটা হাদিস বলে সহজে বুঝতে পারবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে কথোপকথন করার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। এমন সময় শয়তানের সাথে নবী মুসা কালিমুল্লাহ দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে শয়তান ডেকে বলে, আল্লাহর নবী মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। বলে হ্যাঁ। তো আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন ওই সময় আমার পক্ষ থেকে একটা আবদার আল্লাহর কাছে পেশ করবেন। বলে আবদারটা কি? আবদার হলো আপনি আল্লাহকে বলবেন আমি শয়তান, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি? এটা আপনি আল্লাহকে বলবেন। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তওবা করতে চাও, আমি আল্লাহকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বুল আলামিন, শয়তানের সাথে রাস্তায় দেখা হয়েছিল, সে একটা আরজি পেশ করেছে তোমার কাছে, সে জানতে চেয়েছে তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন মুসা রে, ও তো তওবা করবে না। আল্লাহ পাক জানেন না? ভবিষ্যৎ কে জানে? আল্লাহ জানেন। আল্লাহ ও তো বলেছে